الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আজিজ তালাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানি, দয়া, রহম আর করম। আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে বাছাই করে, এলাকার বিজ্ঞ সুস্থ সবল ব্যক্তিদের থেকে আল্লাহ তাআলা সকলের থেকে বাছাই করে। আল্লাহ তাআলা তাহার ঘরের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখন যে মাসের মধ্যে উপনীত হয়েছি, এই মাসের নাম হলো রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস যখন আসতেন, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি কল্পে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এই মাসে যেন পড়ে, এটা যেন, এই দোয়াটা যেন বেশি বেশি পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য আমাদেরও সকলের দায়িত্ব হলো এই মাসের মধ্যে বেশি বেশি এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা ছোট, শিখাটাও সহজ। প্রত্যেক মসজিদে ইমাম সাহেবরা তো জোরে জোরে পড়ে, তো আমরাও যদি একটু খেয়াল করি, এটা আমরাও শিখতে পারি। আর যদি শিখার একটু খেয়াল করি,
তো বয়ানের মাঝেও যখন কয়েকবার আলোচনা করব তখন আপনারাও কি করতে পারবেন, একটু শিখতে পারবেন। আর কোনো জিনিস শিখতে কোনো কঠিন নয়। আমরা দুনিয়ার বহু জিনিস শিখছি যেটা আমাদের অজানা ছিল। একটা বাচ্চা যখন ছোট কালে যখন মায়ের কোলের মধ্যে আসে, তো 2 বছর পর্যন্ত বাচ্চা শুধু শিখে। প্রথম যখন মায়ের কোলে আসে কথা বলা শিখে, ও আ শব্দ ছাড়া আর কোনো শব্দ বাইর হয় না। তখন হাজারো বার শতবার মা তার বাচ্চাকে কোলে নিয়ে বলে আম্মু আম্মু। তখন যে বাচ্চা তার মাকে আম্মু বলা শিখে। বাবা তার সন্তানকে কোলে নিয়ে আব্বু আব্বু শিখায়, তখন সন্তান আব্বু শব্দটা শিখে। দাদা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে সেও দাদা দাদা শিখায়, যেন তাকে দাদা বলে। চাচা এই বাচ্চাকে কোলে নিয়ে চাচা চাচা শিখায়, তো ওই বাচ্চাটা চাচাকে চাচা বলে। ফুফু ওই বাচ্চাকে কোলে নিয়ে ফুফু ফুফু শিক্ষা দেয়, তো বাচ্চাটা ফুফুকে চিনতে পারে। তাহলে একটা বাচ্চা যেটা কোনো বই পুস্তক লেখাপড়া 7 বছর 5 বছর আগে তাকে কেউ চক সিলেট কলম হাতে ধরায় না, এরপরও বাচ্চাটা কি পারে, চাচা বলতে পারে, দাদা বলতে পারে, আম্মু বলতে পারে, বাপ বলতে পারে। তার যাবতীয় যা কিছু শিখার দরকার তার চলার জন্য 5 বছর বয়সের ভিতর সব শিক্ষা শেষ। এটা মানে সবচাইতে জরুরি যে শিক্ষাটা ছিল তার পার্থিব জীবনে চলার জন্য। মা বাপকে সঠিকভাবে চিনা, ভাত তরকারি রুটি বিস্কুট চা ডিম এগুলো চিনা তার খুব দরকার ছিল, ঠিক না? এইটা তার শিখে হয়ে গেছে। তাহলে একটা বাচ্চা বোকা, যেটাকে আমরা বোকা বলি, কিচ্ছু পারে না, ওই বাচ্চাটাও তো সবগুলা পারে। তাইলে বোঝা গেল যে শিখা এটা যদি সবাই শিখতে চায় সবাই পারে। তাই আমি যদি বয়স্ক হয়ে যাই, তা আমি বয়স্ক হলে কি সে আমার জন্য তো আল্লাহ তাআলার দরবার আমাকে তো যাইতে হবে। তা আমি যদি ছোট থাকতে মায়ের কোলে থাকাকালীন কোনো লেখাপড়া ছাড়া শখ সিলেট ছাড়া যদি দুনিয়াতে চলার সব কিছু শিখতে পারে, আমি কেন এই রজব মাসে ছোট্ট আরবি দোয়াটা শিখতে পারবো না? একটু যদি হিম্মত করি আমি আপনি প্রত্যেকেই শিখতে পারবো। তাহলে আজকের আলোচনা হইলো এই দোয়াটা একটু যেন আমরা শিখিনি। দোয়াটা ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা দরখাস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমাদেরকে বরকত দেন, সবকিছুর মধ্যে আমাদের কি কে করেন, বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবানা, রজব মাস আর শাবান মাস এই 2টা মাসের মধ্যে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন। অর্থাৎ দিনের বেলায়ও বরকত দিয়েন, রাত্রি বেলায়ও বরকত দিয়েন এই দোনো মাসের মধ্যে। অর্থ হইল কি? অর্থ হইল যে কথা যে রজব মাস আর শাবান মাস এই দোনো মাসের একটা সেকেন্ডও আমার যেন শেষ না হয়, আমার যেন নষ্ট না হয়। প্রতিটা সেকেন্ড আমার যেন কাজে লাগে, প্রতিটা মিনিট আমার যেন কাজে লাগে, প্রতিটা ঘন্টা আমার যেন কাজে লাগে। তাইলে বারিক লানা যখন বলছে বরকত দেওয়ার জন্য, এই রজব মাস আর শাবান মাস এই 2টা মাসে আল্লাহ তাআলা বরকত দিবেন কাদেরকে? যারা নেককার তাদেরকে আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ যাদেরকে মহব্বত করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, নেককার বান্দাদের দিকে আল্লাহ তাআলা কুদরতি নজরে তাকিয়ে থাকেন। সুতরাং কোন বান্দা যদি এই কথা বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব মাস আর শাবান মাস এই 2 মাসের মধ্যে আমাদেরকে বরকত দেন, তার অর্থ হইল এই কথা আমি আপনি আমরা আপনারা আমাদের জিন্দেগিকে আল্লাহর উপর ন্যস্ত করে দিছি, আল্লাহর হাতে কি করে দিলাম, ন্যস্ত করে দিলাম। আর বললাম আল্লাহ এই 2 মাসের মধ্যে আমার থেকে কোনো যেন গুনাহ না হয়, গুনাহ হইলে বরকত শূন্য জিন্দেগি হয়ে যাবে। এই জন্য বরকতের দোয়া বলছি কি, যেন আমার নেকে ভরা জিন্দেগি যেন গঠন হয়। তাহলে রজব মাস আর শাবান মাস এই 2 মাসের মধ্যে আমরা এই কথা প্রতিজ্ঞা করি আল্লাহ তাআলার কাছে যে রজব মাস শাবান মাস এই 2 মাসের মধ্যেই ছোট ছোট কিছু আমরা প্রতিজ্ঞা করি নিজে নিজে। আমি বলি না, আমার সাথে আপনারা প্রতিজ্ঞা করেন, নাউজুবিল্লাহ। এই কথা আমি মসজিদে বসাই, আপনাদেরকে এত বড় কথা আমি বলতে পারতাম না, কারণ কোনো কারণে যদি আবার প্রতিজ্ঞা ছুটে যায় এজন্য বলবো না যে মসজিদে হাত তুলে প্রতিজ্ঞা করেন, এগুলো আমি বলবো না। তবে এতটুকু বলি যে মনে মনে প্রতিজ্ঞা করেন আল্লাহ রজব মাস শাবান মাস এই 2 মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমরা জমাতের সহিত পড়বো। আল্লাহ আমরা জমাত ছাড়া, আমরা কোনো পুরুষেরা জমাত ছাড়া নামাজ পড়বো না। আর মহিলারা আমরা প্রতিজ্ঞা করব কি, আমাদের মা বোনরা
তারা প্রতিজ্ঞা করবে যে আমরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করব। মহিলাদের সবচাইতে ত্রুটি কি, মানে নামাজ শেষ হয়ে যায় তো নামাজ পড়ে, আসর নামাজ শেষ হয়ে যায় সূর্য ডুবে যায় তো আসর নামাজ পড়ে, জোহরের নামাজের রক্ত চলে যায় তখন জোহরের নামাজ আদায় করে। মহিলাদের জন্য উত্তম হলো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা, অর্থাৎ আজানের সাথে সাথে কি করা, নামাজ আদায় করা। তাহলে আমরা সকলেই প্রতিজ্ঞা করব যে রজব মাস আর শাবান মাস, এই 2 মাসের মধ্যে আমরা প্রথমত নিয়ত করলাম যে 5 ওয়াক্ত নামাজ আমরা পুরুষেরা জামাতের সহিত আদায় করলাম, 1 ওয়াক্ত নামাজও আমাদের কাজে হবে না, একটা আমরা নিয়ত করলাম। 2 নম্বর নিয়ত আমরা মনে মনে করি আল্লাহ রজব মাস শাবান মাস এই 2টা মাস এটা বরকতের মাস। কেমন, এই 2টা মাসের মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকদিন সকালবেলা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করব, এবং সূরা ইয়াসিন পরে আল্লাহ আমরা এটা আপনার সাথে নিয়ত করলাম অন্তত বেশি না পারি 2-1 পৃষ্ঠা আমরা কোরআন শরীফ পড়ব। এই কথাটা মনে মনে বলেন যে আমরা চেষ্টা করব। আর যারা না পারি তারা কি করব, যদি আমরা কোরআন তেলাওয়াত না করতে পারি অন্তত যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদের সাথে একটু বসি তাদের কোরআন তেলাওয়াতটা শুনো। তাদের কোরআন তেলাওয়াত কি করব, শুনবো। আচ্ছা, শোনা সব বেশি না তেলাওয়াত করা সব বেশি? শোনার মধ্যে সব বেশি। কোরআন তেলাওয়াত শোনার মধ্যে কি বেশি? সব বেশি। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলা হুকুম করে ফানসিতু, তোমরা কি করো, চুপ করো, আর কি করো, আর শ্রবণ করো, মনোযোগ দিয়ে শুনো। এটা আল্লাহ তাআলার হুকুম। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার হুকুমকে যদি আদায় করে তাহলে সে অনেক সওয়াবের মালিক হলো। এজন্য কোরআনে কারীমের যখন তেলাওয়াত করা হয় তখন আমরা শুনবো। যে তেলাওয়াত করে, যে কোনো একজনকে ঠিক করে যারা তেলাওয়াত করে, আমাদের খুশনসিব হেফজখানা 24 ঘন্টা ঘুমের সমস্যা, বাকি সময় সম্পূর্ণভাবে তেলাওয়াত হয়। আপনি যখনই যাইবেন তখনই দেখবেন তেলাওয়াত করতেছে। কিন্তু কিতাব শাখার সিস্টেম হলো ফজরের পরে আধা ঘন্টা তেলাওয়াত হবে, এরপরে আর তেলাওয়াত হয় না, ফাজাইলের সূরাগুলো পড়ে। কিন্তু আপনি যদি হেফজখানা যান তো 24 ঘন্টায় ওস্তাদেরা শুনে ছাত্ররা পড়ে, 24টা ঘন্টা শুধু ঘুম ছাড়া, বাকি সময়টা এই 6 থেকে 8 ঘন্টা এরা ঘুমায় আর বাকি সময়টা তেলাওয়াত করে। তো কোনো ব্যক্তি যদি বলে আমি দৈনিক সকালবেলা যে হেফজখানায় বসবো, আপনি একবারে 9টা পর্যন্ত আপনি 80 বসলেই কোরআন তেলাওয়াত শুনতে পাইবেন, যারাই যান, কোনো নিষেধ নাই। আবার মাগরিবের পরে আপনি যদি বসতে চান একটানা রাত্রে 9টা পর্যন্ত কোরআন তেলাওয়াত চলে, আপনি সেখানে যাই শুনতে পারবেন। আবার যদি বলেন আমি জোহরের পরে শুনবো তো জোহরের পরেও পারবেন। কত বড় খুশনসিবি বিষয়। তাহলে যদি নিয়ত করি আমরা রজব মাস আর শাবান মাস এই 2 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত অন্তত 1 পৃষ্ঠা করে শুনবো। 1 পৃষ্ঠা কয় মিনিট লাগে? 2 মিনিট লাগে। কয় মিনিট? আরো কম লাগে। যারা ছাত্র তাদের 1 মিনিট লাগে। তো 1 মিনিট বুঝে আপনি বুঝি সময় দিতে পারছেন না, 1টা মিনিট সময় দেন না। কোরআন শরীফকে একটু মহব্বত করেন, কোরআন শরীফটা একটু ভালোবাসেন। আপনি যদি কোরআন শরীফকে মহব্বত করেন তো কোরআনও আপনাকে মহব্বত করবে। কোরআন আল্লাহ তাআলার কালাম, আপনি কোরআনকে মহব্বত করলেন, পক্ষান্তরে আপনি আল্লাহ তাআলাকে মহব্বত করলেন। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পাশে থাকবে। একজন মুর্দাকে যখন মৃত্যু বরণ করার পরে তাকে যখন কবরস্থ যখন করা হয় তখন আযাবের ফেরেশতারা যদি তার গুনাহের কারণে আসে তো মাথার পাশ দিয়ে যখন আসে তখন নামাজে দাঁড়ায় যায়, বলে এই কথা যে তুমি একে শাস্তি দিতে পারবে না, এই ব্যক্তি যতদিন দুনিয়ার মধ্যে ছিল সে আমার পাবন্দি করছে, নামাজেতে কথা বলবে। সে যদি ডান পাশ থেকে আযাবের ফেরেশতা আসে তো রোজা আসি দাঁড়িয়ে যায়, এই তোমার এত বড় সাহস, তুমি আযাব দিতে আসছো, আযাব দেওয়া যাবে না এই ব্যক্তিকে। এই ব্যক্তি দিনের বেলা না খাইয়া না পান কইরা এই ব্যক্তি আমাকে আদায় করছে, আমি রোজা, একে আযাব দেওয়া যাবে না। এভাবে এক পাশে আসি কোরআন শরীফ দাঁড়িয়ে যায়, যখন তার বাম পাশ থেকে আযাব দিতে চায় তো কোরআন শরীফ আসি দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করছে, আমার সাথে মহব্বত ছিল, এই ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। তাহলে কোরআনের সাথে যদি আমি মহব্বত রাখি, কোরআনের সাথে যদি আমি ভালোবাসা রাখি, কোরআন আমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্তই কোরআনের দায়িত্ব। এজন্য প্রত্যেকটা ব্যক্তি রজব মাস আর শাবান মাসের মধ্যে 1 পৃষ্ঠা করে অন্তত কোরআন তেলাওয়াত শোনার জন্য চেষ্টা করব। প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করব। আরেকটা নিয়ত আমরা মনে মনে করি, সেটা হলো রজব মাস শাবান মাস এই 2 মাসের মধ্যে কোনো গুনাহ করব না। এইটা থেকে বাঁচা বর্তমান পরিবেশের মধ্যে একটু কঠিন, যেহেতু প্রত্যেকের কাছে টাচ মোবাইল আছে, এজন্য নজর হেফাজত এটা অনেক কঠিন বিষয়। এক একটা টাচ মোবাইল মানে
এক একটা সিনেমা হল, রূপসা সিনেমা হলকে আমরা যেরকম ভয় করতাম, হ্যাঁ, বিভিন্ন সিনেমা হলকে যেরকম ভয় করতাম, ওই টাচ মোবাইলকে এরকম ভয় করার দরকার। ভয়টার বিষয়ে আলোচনা করলাম এই কথা যে একজন সন্ত্রাসের হাতে ছুরি গেলে ছুরি যেরকম ক্ষতির সাধন করতে পারে, আরেকজন আলেমের কাছে কোরবানির ঈদের দিন গেলে উপকারিতা হইতে পারে, তো টাচ মোবাইলটা যেন কোরবানির ঈদের ছুরির মতো হয়, অর্থাৎ যেন সন্ত্রাসের হাতের ছুরির মতো না হয়। আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহ মাফ চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন হেফাজত করে। অনেকে আছে না, রমজান মাস উপলক্ষে মাশাআল্লাহ মোবাইলের মধ্যে এমবি ঢুকায় না। রমজান মাস আসলে অনেকে আসে রোজা দাঁড়ি রেখে দেয়, দাঁড়ি কাটে না, মানে রমজানের সম্মানে। অনেক লোককে দেখা গেছে রমজান মাসে একদিনও শার্ট গায়ে দেয় না, আর 11 মাস শার্ট গায়ে দেয়, রমজান মাস উপলক্ষে শার্ট গায়ে দেয় না। এই সমস্ত ব্যক্তিরা যে পরিবর্তন হয়, তাদের রজব মাস শাবান মাসে তাদেরও পরিবর্তন হওয়ার দরকার। কারণ দোয়া করছি কি আমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব মাস আর শাবান মাসে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন। তা আল্লাহ কাদেরকে বরকত দান করবেন? যারা আল্লাহ তাআলা প্রিয়, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করবেন। আর যারা আল্লাহ তাআলা প্রিয়, আল্লাহর কুদরতি নজর তাদের দিকে থাকে, আল্লাহর রহমতের নজর তাদের দিকে থাকে। কিন্তু বন্দা যখন আল্লাহ তাআলার দিকে নজরটা আল্লাহ তাআলার থেকে ফিরায় নেয়, তো আল্লাহ বন্দার থেকে নজরটাকে ফিরায় নেয়। বন্দা কখন আল্লাহ তাআলার থেকে নজর ফিরায় নেয়? বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, তখন সে আল্লাহ তাআলার থেকে নজরটাকে ফিরিয়ে নিল। আর যখনই বান্দা আল্লাহ তাআলার থেকে নজর ফিরিয়ে নেয়, আল্লাহ বান্দার দিকে নজর দেয় না। আচ্ছা বলেন, আল্লাহ মাফ করেন, কোন ব্যক্তি এরকম যদি ঘুমের মধ্যে মারা যায় না? ঘুমের মধ্যে মানুষ মারা যায়, এটা আমরা শুনছি না? সমুদ্র পথের মধ্যে সমুদ্র দিয়ে যাইতেছে, এই সময় মানুষ মারা যায়, গাড়ি দিয়া দুলা সাজি শ্বশুর বাড়িতে যাইতেছে, প্রথম যেদিন বিয়ে হবে তখন কত আনন্দ, হ্যাঁ, কত সুন্দর করে সে তার গায়ের মধ্যে আজকান লাগাইলো, টুপি পরলো, সব পুরা লাগাইয়া শ্বশুর বাড়িতে যাইতেছে। যাওয়ার সময় আল্লাহ মাফ করেন, এরকম না হোক কারো, বাকি হয়তো এইরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় কিনা, দুরা আর শ্বশুর বাড়ি পর্যন্ত যাইতে পারে না, বিয়ের আগেই স্ত্রী বিধবা হয়ে গেল। তো এরকম হয় না? হ্যাঁ, এরকম হয়। এরকম হয় যে মানুষের জিন্দিগির মধ্যে দুরার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য ভাই বন্ধুগণ, যে কোনো মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম যাকে নিতে চায় সে চলে যাইতে হয়। আচ্ছা মনে করেন একজন ব্যক্তি মোবাইলের মধ্যে সে গুনাহে লিপ্ত, গুনাহ করতেছে, গুনাহ দেখতেছে, এই মুহূর্তের মধ্যে যদি আজরাইল আলাইহিস সালাম যদি আসে, তার যদি মৃত্যুবরণ হয়, আচ্ছা আপনাদের মাসারাতে কি বলে, এই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, এই ব্যক্তি জাহান্নামী। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা নিজেরাই বললাম যে ব্যক্তির মৃত্যুটা যদি খারাপ অবস্থা হয়, তাহলে এই ব্যক্তির আখিরাত কখনো ভালো হবে না। তাহলে যাদের কাছে সিনেমা মোবাইল আছে, প্রত্যেকটা ব্যক্তি অন্তত অন্তত এই 2টা মাসের জন্য আমরা সিনেমা মোবাইলকে সংরক্ষণ করব। এই 2 মাসের মধ্যে আমরা সিনেমা মোবাইল দেখব না, শুধুই মাত্র প্রয়োজনে আমরা সিনেমা মোবাইলটাকে ব্যবহার করব, এছাড়া আর অন্য কিছু করব না। তাই রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব মাস আর শাবান মাস এই 2 মাসের মধ্যে আপনি আমাদেরকে বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয়ে হাদিসের মধ্যে আছে, রাসূল রজব মাসে রোজা বেশি রাখতেন, শাবান মাসে বেশি রাখতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আশ-শাবানু শাহরি ওয়া রাজাবু শাহরুল্লাহ, শাবান মাস এটা আমার মাস, এজন্য আমি এই মাসের মধ্যে বেশি রোজা রাখি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শাবান মাস অর্থাৎ এই মাসের পরের মাসে বেশি রোজা রাখতে নিষেধ করতেন। রাসূল বেশি রাখতেন, যেহেতু রাসূলকে আল্লাহ তাআলা ওই রকম শক্তি দিয়েছেন। রাসূল শাবান মাসে রোজা রাখলে, আবার রমজান মাসে রোজা রাখলে তার জন্য কোনো কষ্টকর নয়। কিন্তু আমরা যদি রমজানের আগের মাস শাবান মাসে যদি রোজা রাখি, তাহলে আমাদের জন্য দুর্বলতার কারণে রমজানে রোজা রাখা কষ্ট হবে। কিন্তু রাসূল রজব মাসের মধ্যে রোজা বেশি রাখতেন, সাহাবায়ে কেরামও রজব মাসের মধ্যে রোজা বেশি রাখতেন, হ্যাঁ, কিন্তু অধিক বেশি রাখতেন শাবানে, ওই কথা বুঝাইতে চাইছি। এজন্য রজব মাসে রাসূল যখন রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম যখন রোজা রাখতেন, তাহলে আমরাও রোজা রাখবো। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা কেন শিখাইলেন রজব মাস থেকে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এবং রজব মাসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রোজা রাখতেন? এটার উদ্দেশ্য হলো এটা, কিছু কিছু লোক আছে না কয় যে এখন দাঁড়িয়ে রাখতাম না, আরো যখন বুড়াতিকাল আসবো তো একবারে বুজুর্গ হয়ে যাবো,
এখন দাঁড়িয়ে রাখলাম না, যখন ব্যয় হবো তখন দাঁড়িয়ে রাখবো। এখন নামাজ পড়ি না, তুই কি হয়েছে? বুয়াতি গেলে একটা মসজিদে ছাড়তেন না, মানে হঠাৎ বুজুর্গ হয়ে যাবে, হঠাৎ কি হয়ে যাবো, বুজুর্গ হয়ে যাবো। কিন্তু হঠাৎ বুজুর্গ হওয়া সম্ভব নয়, হঠাৎ বুজুর্গ হওয়া কি নয়, সম্ভব নয়। প্রথম কথা হলো, হঠাৎ বুজুর্গ হইতে যাইলে আপনি হঠাৎ করে বুজুর্গ কেমন হইবেন? তখনও তো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো রজব মাস থেকেই আমল শুরু করে দাও, তাইলে রমজান মাসে তোমার জন্য আমল করা সহজ হবে। আর যদি রজব আর শাবান মাসে যদি কোনো ব্যক্তি যদি আমল না করে, তাহলে রমজান হঠাৎ করে বুজুর্গ হয়ে যাওয়া এটা কষ্ট হবে। এজন্য রজব মাস, শাবান মাস, এই 2 মাসে যেন বেশি বেশি যেন আমল করে। তাইলে আমরা আজকে থেকে নিয়ত করব, প্রথম কাজ হলো আমরা বেশি বেশি, এই দোয়াটাই এরকম নয় যে নামাজের পরে শুধু পড়বে। ইমাম সাহেবরা যেরকম হাত তুলি রজব মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে হাত তুলি বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, শুধুই মাত্র এটা নামাজের সাথে সম্পৃক্ত নয়, অর্থাৎ নামাজের পরের সাথে সম্পৃক্ত নয়। আবার এই কথাও নয় এটা মুনাজাতের দোয়া, এই কথাও নয়, মানে মুনাজাতে এটা বলবে এটাও নয়। বরং রজব মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে সব সময় হাঁটা চলাফেরা যেরকম আমরা জিকির করি, এরকম হাঁটা চলাফেরা যে কোনো মুহূর্তে যখনই খেয়াল হবে তখনই বলবো এই কথা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান। পারবো না? আর একটা শব্দ, ওয়াবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন, অর্থাৎ আমার হায়াতকে রমজান সহ বৃদ্ধি করে দেন, যেন আমি রমজান মাসটা পাইয়া যাই। কোন ব্যক্তি যদি এরকম যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তা আল্লাহ তাআলা যদি তার মৃত্যুর ফয়সালাও করে রমজানের আগে, তো রমজানের রোজাগুলো রাখলে যেরকম নেকির মালিক হইতো, ওই ব্যক্তি রমজান মাসের মধ্যে রমজানের জন্য যে দোয়া করছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, তাহলে রমজান মাসে রোজা রাখলে যে রকম তার নেকি হইতো, রমজান মাসে রোজা রাখলে কোরআন তেলাওয়াত করলে যে রকম নেকি হইতো, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ তাকে ওই পরিমাণ নেকি দান করবেন। তাহলে আচ্ছা চিন্তা করেন, 30টা রোজা আপনার ভাগ্যে জুটলো না, কিন্তু যখন আখিরাতে আপনি আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবেন, তখন আল্লাহ তাআলা রমজানের সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তো এটা কত মজার না? না কইরাও না রাইখাও আমরা সব পাইয়া গেলাম। এজন্য প্রত্যেকটা ব্যক্তি আমরা বলবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রজব মাস আর শাবান মাসের মধ্যে আপনি আমাকে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। তাহলে এই দুইটা দোয়া আমরা প্রত্যেকে এই দোয়াটা মুখস্থ করলাম, অন্তত 10 বার আপনাদের সামনে আজকে আলোচনা করেছি। আশা করি প্রত্যেকে মুখস্থ হয়ে গেছে। আর যাদের মুখস্থ হয় নাই তারা আমরা কাউকে ধরে মুখস্থ করে নেব। আমরা এটা হাঁটতে চলতে ফিরতে সব জায়গার মধ্যে পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটা বিষয় হলো রজব মাস আমাদের কাছে সম্মানের মাস, শাবান মাস এটা আমাদের কাছে সম্মানের মাস। কয়েকটা মাস সম্মানের মাস, তার মধ্যে রজব মাস আর শাবান মাস, এই মাসগুলোকে যখন আইয়ামে জাহিলিয়াত ছিল, অন্ধকার যুগ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তারা যুদ্ধ বিগ্রহ এই রজব মাস আর শাবান মাসের মধ্যে করতেন না, এই রজব মাস শাবান মাসের মধ্যে করতেন না। এটা সম্মানের মাস, এবং এই মাস এত সম্মানের মাস, অনেক লোক আছে রজব মাস শাবান মাস এটাকে কুয়া মাস কয়, এটা বলা কি নয়, ঠিক না, বরং এটা সম্মানের মাস। এটা কিসের মাস? সম্মানের মাস। বরং কেউ যদি বিয়ে করতে চায় তো সে যেন রজব মাসে যেন বিয়ে করে, রজব মাসের মধ্যে বিয়ে করা এটা একটা সুন্নাত, এবং রজব মাসের মধ্যে যারা বিয়ে করবে তাদেরকে আল্লাহ তাআলা বরকত দান করবে। তাহলে এটা কুয়া মাস হলো কিভাবে? বরং এটা কি হলো? বরকতের মাস হলো, এটা সম্মানের মাস হলো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর কথা হলো রজব মাস এটা আমার আপনার প্রত্যেকের কাছে এটা সম্মানের মাস। এটা সম্মানের মাস হওয়ার আরেকটা কারণ হলো রজব মাসের মধ্যে একটা ঘটনা ঘটছে, রজব মাসের 27 তারিখের মধ্যে একটা কি ঘটছে? ঘটনা ঘটছে, ভালো ঘটনা ঘটছে। কেমন? সেটা হলো
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়েছেন। এটাকে সবে মেরাজ বলা হয়, অর্থাৎ মেরাজের রাত্রি বলা হয়। কেউ কেউ এই মাসকে মেরাজের মাস বলে, কেউ কেউ এই চাঁদকে মেরাজের চাঁদ বলে। তাহলে মেরাজের চাঁদ উঠছে, মেরাজের চাঁদ কি করছে? উঠছে। আমাদের নবী শ্রেষ্ঠত্ব অন্য নবীদের থেকে মেরাজের কারণে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা কোন নবীকে তার কাছে নেয় নাই, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে নিয়েছেন। দুইটা কারণে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। একটা কারণ হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজের কাছে নিয়েছেন, আরশে আজিমে নিয়েছেন, এটার কারণে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। আরেকটা কারণ হলো আমাদের নবী কোন নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য শাফাআত করে জান্নাতে নিতে পারবে না, কিন্তু আমাদের নবীর নাম হলো শাফি। আমাদের নবী সুপারিশ করতে পারবেন, বরং কাল কিয়ামতের ময়দানে আমাদের নবীর ব্যাপারে এই কথা বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এক পাশে তিনি সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। আমার উম্মতের কি অবস্থা হবে? এই কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবেন। তো আল্লাহ তাআলা বলবেন, ইয়া হাবিব, আপনি মাথা উঠান, ইসফা তুশাফা, আপনি যদি সুপারিশ করেন আপনার সুপারিশকে কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক মুহূর্তের জন্য তার উম্মতকে বলবেন না। সমস্ত নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সাইয়্যিদুনা ঈসা ইউসুফ আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুই মাত্র আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমাদের নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদার অধিকারী বানিয়েছেন। তো কোরআনে কারীমের বনি ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে যে এই মর্যাদার অধিকারী বানিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আশ্চর্যের কথা, পবিত্রতা ও সত্তার জন্য যিনি তার বান্দাকে কোন এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চতুর্দিকে আল্লাহ তাআলা বরকত দ্বারায় পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার সমস্ত নিদর্শনাবলী নবীকে দেখিয়েছি, নিশ্চয় সেটা আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই অল্প সংখ্যক ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মেরাজকে তুলে ধরেছেন। কিন্তু নবী আলাইহিস সালাম যে মেরাজে গমন করছেন, এটাকে আল্লাহ তাআলা বর্ণনা করার ভঙ্গিমাটা ছিল ভিন্ন। সেটা হলো আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী সুবহানাল্লাযী। আমরা বলি কি, কোন আশ্চর্য কথা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। যদি বলি যে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। তো কেউ শুনে বলল সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ আশ্চর্য খবর শুনলেই আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এরকম নবীর মেরাজের ঘটনাকে বর্ণনা করবেন। বর্ণনা করতে যায় আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী সুবহানাল্লাযী, অর্থাৎ সুবহানাল্লাহর জায়গায় আল্লাহ বলেন সুবহানাল্লাযী, অর্থাৎ আল্লাযী দ্বারা আল্লাহ নিজেকে বুঝাইছেন। ওই আল্লাহ যিনি নবীকে ভ্রমণ করাইছেন তার পবিত্রতা বর্ণনা করতেছি। তা আল্লাহ তাআলা কেন সুবহানা শব্দটা নিলেন? এটা এই জন্য নিলেন, কেউ কেউ আল্লাহ তাআলা মাফ করেন ওনাদেরকে, কেউ কেউ কথা বলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মেরাজে গিয়েছেন, এই মেরাজটা এটা ছিল স্বপ্নযোগে। মানে তিনি মেরাজের মধ্যে যত ঘটনা দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে, কেউ কেউ বলেন এই কথা এটা স্বপ্নযোগে হয়েছে। স্বপ্নযোগে যদি কেউ দেখে, এটার লাইকি সুবহানাল্লাহ বলে, এটার জন্য সুবহানাল্লাহ বলে না। আশ্চর্যকর ঘটনা তো দিবালোকে ঘটলেই না সুবহানাল্লাহ বলে। তো এই জন্যই আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন এই কথা যে কেউ যদি বলে আমার নবীর এই ঘটনাকে আমি যে কাছে নিয়ে আসছি, কেউ যেন এটাকে কাল্পনিক ঘটনা না মনে করে।
কেউ যেন এটাকে স্বপ্ন না মনে করে। এজন্যই আমি আল্লাহ এটাকে সুবহানা শব্দ দিয়ে আমি বলতেছি। দ্বিতীয় কথা এই কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বলে এই কথা নবীর মেরাজটা স্বপ্নযোগ্য হয়েছে, দিনের বেলা ঘটে নাই, আল্লাহ তাআলার কাছে যায় নাই, এভাবে বাইতুল্লাহর মধ্যে যাওয়া, মসজিদে আকসার মধ্যে যাওয়া, আবার মেরাজের মধ্যে গমন করা, এই কথা মোটেও ঠিক নয়। যারা বলে তাদের জবাব এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কথা যখন প্রকাশ হইলেন তখন হাবশার মধ্যে সাহাবায়ে কেরামদের একটা জামাত হিজরত করছিলেন। তা হাবশার গভর্নর কাছে কিছু মুশরিক লোকেরা যায়, জাফর রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কয়েকজন সাহাবী তখন ওই দেশের মধ্যে হিজরত করে গেলেন। তখন কয়েকজন মুশরিক হাবশার বাদশার কাছে যায় এই কথা বললেন যে যারা নবী মুহাম্মদের বিশ্বাস করে এটা বিশ্বাস করাটা ঠিক নয়, সে যে নবুয়ত দাবি করছে এটাও ঠিক নয়, বরং এটা মিথ্যা নবুয়ত দাবি করছেন। এই কথার পরে তারা বললেন যে এইখানের মধ্যে কেউ আছে কিনা তাদেরকে ডাকো, যে মক্কার কেউ আমাদের দেশে আসে কিনা তাদেরকে ডাকো। জাফর রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরামদের কিছু লোক তার কাছে গেলেন, হাবশার বাদশার কাছে গেলেন। হাবশার বাদশা বললেন যে তোমাদের নবী সম্পর্কে কিছু বলো। তখন তারা বললেন আমাদের নবী তিনি কুরাইশ বংশের মধ্যে তিনি আসছেন, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। তো বললেন যে তোমাদের নবী যে নবুয়ত দাবি করছেন এ পর্যন্ত কোন যুদ্ধ বিগ্রহ করছে কিনা এবং তার জয় পরাজয়ের কাহিনী কি? বললো যে এই পর্যন্ত দুইটা যুদ্ধ হয়েছে, একটু হলো বদরের যুদ্ধ আর একটু হলো উহুদের যুদ্ধ। আমাদের নবী বদরের যুদ্ধের মধ্যে বিজয় বরণ করলেন আর উহুদের যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করলেন। বললো যে আচ্ছা তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের নবীর দিন কারা বেশি গ্রহণ করতেছে? বললো যে আমাদের নবীর দিন বেশি দরিদ্ররা গ্রহণ করতেছে, নেতা শ্রেণীর লোকেরা বেশি গ্রহণ করতেছে না। বললো যে হ্যাঁ এটাও সত্য কথা। আচ্ছা বলো তো তোমাদের নবী কেমন আর তোমাদের নবী কি বলে? বললো যে আমাদের নবী সত্য কথা বলেন এবং আমাদেরকে সত্য কথা বলার আদেশ দেন। আমাদের নবী এতিম অনাথদেরকে তিনি মহব্বত করেন, এতিম অনাথদের সেবা করার জন্য আমাদের নবী বলেন। এই কথা বলার পরে দেখলো যে বাদশাহ হাবশার বাদশাহ নমনীয় হয়ে গেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা এই কথাতে। তখন মুশরিকরা বললেন যে সে যে মিথ্যা নবী, তাহলে আপনি একটা ঘটনা শুনেন। কারা বলতেছে? হাবশার বাদশাকে বলতেছে মুশরিকেরা, কাফেররা, মক্কার কাফেররা বলতেছে সে যে নবী, একটা ঘটনার দ্বারা আপনি বুঝবেন। এই নবী বলতেছে যে নবী দাবি করছে মুহাম্মদ, সে এক রাত্রে নাকি বাইতুল্লাহ থেকে মক্কা থেকে সে বাইতুল মুকাদ্দাসে আসছে। বাইতুল আকসা, আমরা যে আকসার জন্য এখন লড়াই করতেছি, মুসলমানরা লড়াই করতেছে ফিলিস্তিনের জন্য, এই ফিলিস্তিনে আগমন করছে। এই ফিলিস্তিন থেকে সে নাকি মসজিদে আকসার মধ্যে নামাজ আদায় করে আবার ওই রাত্রিতে 7 আসমান পায়ে দিয়া আর সাজিয়ে আল্লাহ তাআলার কাছে গেছেন। এখন আপনি বলেন এটা কি সত্য কিনা? এটা সত্য হইতে পারে কিনা? এই নবী কেমনে সত্য হয়? এক রাত্রের মধ্যে এখানে চলে আসছে, এত হাজার কিলোমিটার মরুভূমির পথ যেখানে কোনো প্লেনের ব্যবস্থা ছিল না, শুধুই মাত্র উটের সাওয়ার হয়ে আসতে হইতো। কেমনে এটা এক রাতে সম্ভব যেখানে অনেক দিনের বিষয় ছিল? এই কথার পরে তার পাশে একজন দাঁড়ানো ছিল, বললো যে যদি মুহাম্মদ যদি এই কথা বলে থাকে এটা সাক্ষী আমি। কে বলতেছে? সে মুশরিক, সে ইহুদি হইয়া সে বলতেছে এটা সাক্ষী আমি। বলছে এটা সাক্ষী তুমি কিভাবে? তুমি একজন ইহুদি হইয়া তুমি এখানে ফিলিস্তিনের মধ্যে থাকো, ফিলিস্তিনের মধ্যে ছিল, তোমার ব্যাপার আমার জানা, তুমি কেমন এই কথা বলো? বলে যে আমি এই কথার সাক্ষী এভাবে, আমি তো বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে ছিলাম, আমি খাদেম ছিলাম। আমার দায়িত্ব হলো রাত্রি বেলায় এই মসজিদকে বন্ধ করা, মসজিদের দরজা বন্ধ করা, এটা আমার দায়িত্ব ছিল। যেদিনের কথা এরা বলতেছে ওই দিন রাত্রে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদ আকসা ফিলিস্তিনের এই মসজিদ, এই মসজিদের দরজা বন্ধ করতে যাইয়া আমি বন্ধ করতে পারি নাই, বরং দরজাটা আটকে রয়েছে। এরপরে ইঞ্জিনিয়ার আনা হলো এটাকে সরানোর জন্য। ইঞ্জিনিয়ার শেষ ডিসিশন দিল এটার উপর দেওয়ালটা এভাবে চাপছে পুরা ওয়ালকে যদি না ভাঙা হয় দরজাকে এখান থেকে সরানো 1 ইঞ্চিও সম্ভব নয়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা চাইছেন দরজাটা এভাবে আটকে থাকুক। ফজরের পরে সূর্য উদয়ের পরে যখন দরজাটা আমি টানতে চাইছিলাম সাথে সাথে দরজাটা টান নিয়ে আসতে পারছি, তখন তো কোনো ইঞ্জিনিয়ার লাগে নাই। তাইলে বোঝা গেল যে নবী মুহাম্মদ এই রাত্রিবেলায় এখানে আসছেন। আরেকটা ঘটনা আমরা যেটা তাওরাতের মধ্যে পেয়েছি, এই তাওরাতের মধ্যে পাইলাম ওই জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে সমস্ত নবীরা ঘোড়া বানতেন। আমি সকালবেলা এখানে কোনো একটা জন্তুর পায়ের চিহ্ন পেয়েছি।
3 নম্বর কারণ হলো যে গোড়াটাকে যেখানে বাঁধা হইতো, যন্ত্রটা সমস্ত নবীরা বাঁধতেন, এখানে একটা ছিদ্র পাইছি, এখানে ছিদ্র ছিল না। যেহেতু নবীদের অনেক যুগ পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এই ছিদ্রটা বন্ধ করা ছিল, কে জানি এখানে ছিদ্র বন্ধ করে এখানে সাওয়ারিটিকে বাঁধলেন। তাহলে সে নবীরা ছাড়া এখানে কেউ এ পর্যন্ত কোনো বাহন বাঁধে নাই, তাহলে সে নবী, এটা আমি নিজে সাক্ষী দিতেছি, এটা আমি নিজে সাক্ষী দিতেছি। এবং আগামী জুমায় সময় আরো বিস্তারিত কথা বলবো, এখন তো সময় শেষ। আপনাদের সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করছেন, এই মেরাজের অনেকগুলা প্রমাণ আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ আগামী জুমায় পেশ করব। তবে এই জুমার মধ্যে শুধু এতটুকুই বলি, মেয়েদের মধ্যে কেউ যদি এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করছেন, আমাদের আহলে হাদিস ভাইয়েরা নামও বলে দিলাম, ওরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ এটা স্বপ্নযোগে হয়েছে, এটা দৈহিক হয় নাই। এটা প্রমাণগুলো এই আয়াত থেকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করবো ইনশাআল্লাহ আগামী জুমাতে। তবে আমাদের আমল হলো কি, এই জুমার মধ্যে আমাদের আমল হলো এটা যে আমরা এই রজব মাস আর শাবান মাস, এই দুইটা মাসের মধ্যে কয়েকটা কথা আমি বয়ানের শুরুতে বলছি। প্রথম কাজ হলো আমরা কোনো গুনাহ করব না। দ্বিতীয় নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পুরুষেরা জামাতের সহিত আদায় করব, মহিলাদেরকে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার কথা আমরা বলবো। 3 নম্বর কাজ হলো অন্তত 1 পৃষ্ঠা করে হলো কোরআন তেলাওয়াত করব। 4 নম্বর হলো আমরা জিকিরকে বাড়িয়ে দেব। 5 নম্বর হলো আমরা নিজেরা যতটুকু পারি দান সদকা করব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উঠলে আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এটা নামাজের সাথে সম্পৃক্ত নয়, এটা মুনাজাতের সাথে সম্পৃক্ত নয়, এটা জিকিরের মতো সর্ব অবস্থায় মুনাজাতে বলেন, হাঁটতে চলতে ফিরতে বলেন, যে কোনো মুহূর্তে দোয়াটা পড়া যাবে। দোয়াটা কি বলছিলাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা সর্বক্ষণ আমরা পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা